বর্ধমান শহরের অন্যতম বড় পুজো আলামগঞ্জ বারোয়ারির দুর্গাপুজো। আলামগঞ্জ বারোয়ারির দুর্গাপুজো শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মধ্যে দিয়ে। বুধবার এই খুঁটি পুজোর আয়োজন করা হয়। এবছর আলামগঞ্জ বারোয়ারির নতুন ভাবনা বাঙালিয়ানা। ৭৪তম বর্ষে এই পুজো বাঙালির সমস্ত কিছুই তুলে ধরবে পুজো মণ্ডপে বলে জানান উদ্যোক্তারা। মানুষ এই পুজোকে খোলামেলা পরিবেশে পাবেন এবং খুব সহজেই তারা প্রতিমা দর্শন করতে পারবেন। উদ্যোক্তারা অতিরিক্ত ভিড় হতে দেবেন না, মানুষ আনন্দের সাথে পুজো উপভোগ করবেন বলে জানান পুজো কমিটির সদস্য পলাশ নন্দী। এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন আলামগঞ্জ বারোয়ারির কর্মকর্তারা, এছাড়াও আলামগঞ্জ বারোয়ারির সদস্যরা এবং আলামগঞ্জ পাড়ার সাধারণ মানুষজনেরা। তবে এবারের পুজোর থিম ভাবনা নিয়ে খুবই আশাবাদী উদ্যোক্তারা। তাদের আশা প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা দর্শকদের মন জয় করতে পারবেন। ব্যুরো নিউজ, খবর ৭ দিন, বর্ধমান। দেখুন, নতুনভাবে দিচ্ছি, নতুন কিছু দিচ্ছি না। আমাদের এবারের থিম বাঙালিনী, বাংলার সব কিছু নিয়ে বাঙালিনী, বাংলার মানুষ, বাংলার সংস্কৃতি, বাংলার সব কিছু, বাংলার শিল্প, সেগুলো সব এখানে আসবে। সেই নিয়ে নতুনভাবে আমরা বাংলাকে আমাদের দুর্গাপুজোর মাধ্যমে কিছু দিতে চাইছি। আশা করছি সবাইকে ভালো লাগবে। আপনাকে থিম ভাবনা তো বলেছে আমাদের কৈলা আমাদের যে শিল্পী। হ্যাঁ, আমাদের থিমের নাম হচ্ছে বাঙালিনী। বাঙালিনী এই জন্য যে বাংলা নিয়েই সব কিছু। দাদা, ওই বলেছে যে মানুষ যেন ঠিক মতো ঠাকুর দেখতে পায় সেই ব্যবস্থা করা। দেখুন, আলামগঞ্জ বারোয়ারি এদিকে অনেক এগিয়ে, আপনারা জানেন। প্রতি বছর আমরা সবসময় খোলামেলাই করি, এবারও জিনিসটা খোলামেলাই থাকবে এবং মানুষের যাতে এক ফোঁটাও অসুবিধা না হয়, সে এসে যেন ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়ায়, সেগুলো আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে করি। তার কারণ হচ্ছে মানুষ আনন্দের সঙ্গে পুজো কাটাতে চায়। তো সেখানে এসে কোনো অবস্ট্রাকশন আসুক বা মানুষ কোনোভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকুক, সেটা আমরা আলামগঞ্জ বারোয়ারি কোনোদিন চাই না এবং চাইবেও না। আশা করছি সবাই খুব আনন্দের সঙ্গে পুজো কাটাবে এবং আমাদের আলামগঞ্জ বারোয়ারি যে দুর্গাপুজোর যে ভাবনা চিন্তা বা আমরা যেভাবে পুজোটাকে পরিবেশন করি মানুষের সামনে, সেটা অক্ষুণ্ণ থাকবে বা বজায়। কত বাজেট আছে এবার? বাজেটটা আমরা কোনো বছরই বলতে পারি না, তার একটা কারণ আছে। কারণ আমাদের এই হ্যাঁ, আসলে পুরো পুজোটাই উনি বললেন ছোট্ট করে যে একটা পার্ট উনি দায়িত্ব নেন। বাস্তব বলতে উনি একটা বড় পার্টের দায়িত্ব নেন, মানে পুরো জায়গাটা যে দৃষ্টিনন্দন ব্যাপারটা থাকে সেটার পুরো দায়িত্বই গৌরাঙ্গদাই নেন। কারণ একটা আর্টিস্টের যে ভাবনা, আর্টিস্টের যে দৃষ্টি, সেটার সঙ্গে আমাদের সাধারণ মানুষের দৃষ্টির একটু হলেও পার্থক্য হয়। কারণ আমরা যেভাবে দেখতে চাই তার থেকে অনেক ভালোভাবে উনি দেখতে পান, অনেক বড় করে উনি দেখতে পান। উনি যেটা আজকে বলছেন সেটা উনি দেখতে পাচ্ছেন। তার জন্য একটা অফিসও আমরা যদি তৈরি করি, তার কালার কম্বিনেশন, তার সব কিছু সব উনিই করেন। ব্যাপারটা দৃষ্টিনন্দন যে ব্যাপারটা থাকে এবং মানুষের যে মুভমেন্ট হবে, এইটা আমরা যৌথভাবে করি। দৃষ্টিনন্দন ব্যাপারটা পুরো দায়িত্ব ওনারই থাকে। আপনার নাম? আমার নাম পলাশ নন্দী, একজন সদস্য আলামগঞ্জ বারোয়ারি।